সন্ধ্যা ঘনিয়ে আসে। হাতিমারি বাস স্ট্যান্ড। পুরনো একটা বাস দাঁড়িয়ে আছে। বাসের গায়ে লেখা হাতিমারি, জলঢাকা। কয়েকটি পুরনো দোকানপাট, কিছু কুকুর অলস ভঙ্গিতে শুয়ে আছে। দূরে ঘন বনের আবছা আকৃতি ফুটে উঠেছে, দেখা যাচ্ছে। জলঢাকা, জলঢাকা, শেষ বাস জলঢাকা, 8টা বাজে জলঢাকা। কয়েকজন যাত্রী একে একে বাসে উঠছে। আর কেউ নাই তো? টান দেব? না চাচা, আর কটা লোক পাওয়া যেত। এই বোনটার জন্যই সব ভয় পায়। চলেন, দেরি করে লাভ নাই। বাসটা ধীরে ধীরে ঘন বনের মধ্যে প্রবেশ করছে। এই জঙ্গলটাকেই তো কালনিদহ বলে, তাই না গো? কেমন যেন ছমছমে লাগছে। আরে ধুর, এসব বুড়োদের গল্প, কিচ্ছু হবে না। করিম চাচা তো কত বছর ধরে এই রুটে চালাচ্ছে। চাচা, এই জায়গাটা কেমন যেন। এই জায়গায় চুপ থাকাই ভালো। বাসের হেডলাইটের আলোয় হঠাৎ রাস্তা থেকে একটা সাদা জিনিস নড়ে চড়ে উঠল। করিম চাচা দ্রুত ব্রেক কষলেন। বাসটা বিকট শব্দে থেমে গেল। যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ল। কি হলো চাচা? কিছু পড়ল নাকি? কিছু তো দেখলাম, সাদা মতন কিছু। করিম চাচা বাসের দরজা খুলে নিচে নামলেন। তার হাতে একটা টর্চ লাইট। তিনি টর্চ জ্বেলে সামনের দিকে দেখতে লাগলেন, কিন্তু রাস্তায় কিছুই নেই। ভুল দেখলাম নাকি? তিনি বাসের চাকার নিচে ঝুঁকে কিছু একটা দেখছেন। তারপর হঠাৎ তার হাতের টর্চটা নিভে গেল। কি হলো চাচা? টর্চ নিভে গেল নাকি? করিম চাচার কোনো উত্তর নেই। বাসের হেডলাইটগুলো হঠাৎ দপ দপ করে উঠল এবং পুরোপুরি নিভে গেল। পুরো বাসটা গভীর অন্ধকারে ডুবে গেল। শুধু বাসের ভেতরের টিমটিমে আলোটা দেখা যাচ্ছে। শঙ্কর, আলো চলে গেল। হয় পাস না, হয়তো তার কেটে গেছে। বৃদ্ধা জপমালা টিপছেন আরো দ্রুত। তার ঠোঁট নড়ছে। বাসের ভেতরে গা ছমছমে অন্ধকার। বাইরে গাছপালার আবছা ছায়া। জানলা দিয়ে গাছের ডালপালার নড়াচড়া দেখা যাচ্ছে। চাচা, কই গেলেন? করিম চাচা। কন্ডাক্টর বাসের দরজা দিয়ে বাইরে মাথা বের করে দেখার চেষ্টা করেন। অন্ধকার এতটাই গভীর যে কিছুই দেখা যাচ্ছে না। চাচা কোনো জবাব দিচ্ছেন না। মনে হচ্ছে উনি একটু দেখতে গেছেন কি হয়েছে। হঠাৎ বাসের ছাদ থেকে একটা বিকট ধপ শব্দ। ও মা গো, কি পড়লো? সবাই ভয়ে চমকে ওঠে। ছাদে কিসের শব্দ হলো? জানি না স্যার, মনে হচ্ছে কেউ লাফালো। একজন সাহসী যুবক জানলার কাঁচ সরিয়ে বাইরে দেখার চেষ্টা করে। আমি কিছু দেখছি। যুবকের মুখ ভয়ে সাদা হয়ে যায়। তার চোখ বিস্ফারিত। মাথা নেই, তাদের মাথা নেই। অনেকগুলো লোক আমাদের দিকেই আসছে। যুবকটি দ্রুত জানালা বন্ধ করে দেয়। ভয়ে কাঁপছে। সবাই জানালার দিকে তাকায়, কিন্তু ঘন অন্ধকারে কিছু স্পষ্ট দেখা যায় না। কেউ বাইরে তাকাবি না, এরা ছায়া।
এরা তোদের আত্মাকে কেড়ে নেবে। ও গড, ড্রাইভারের সিটে করিম চাচা। রাহুল ধীরে ধীরে ড্রাইভারের সিটের জানালার দিকে তাকায়। কুয়াশার মধ্যে দিয়ে করিম চাচার আবছা অবয়ব দেখা যাচ্ছে, কিন্তু তার মুখটা ফেকেছে। চোখ দুটো টকটকে লাল, মুখ দিয়ে লালা ঝরছে। তার মুখটা যেন বিকৃত হয়ে গেছে। ওটা করিম চাচা নয়, ওটা অন্য কিছু। অশরীরী মুখটা জানালার ওপাশে দেখা যাচ্ছে। তার চোখগুলো ভয়ঙ্করভাবে তাকিয়ে আছে। যাত্রীরা আতঙ্কে দিশেহারা। কি হলো? কি হলো? ড্রাইভারের সিটে কেউ নেই, অথচ বাসটা হঠাৎ স্টার্ট হয়ে গেল। হেডলাইট জ্বলে উঠল। বাসটা দ্রুত গতিতে বনের পথ ধরে চলতে শুরু করলো। ড্রাইভার নেই, বাসটা নিজে নিজে চলছে। অলৌকিক, অলৌকিক। বাসটা বনের আঁকাবাঁকা পথে উন্মত্তের মতো ছুটছে। গাছপালাগুলো পাশ দিয়ে দ্রুত সরে যাচ্ছে। যাত্রীরা ভয়ে সিট আঁকড়ে ধরে আছে, একে অপরের উপর হুমড়ি খাচ্ছে। মা কালী, রক্ষা কর, রক্ষা কর! এ কি হচ্ছে? এটা কি স্বপ্ন? ওহ, শহরের আলো দেখা যাচ্ছে। আমরা বেঁচে গেছি। ড্রাইভারের সিটে কেউ নেই। তাহলে করিম চাচা? সবাই বনের দিকে তাকায়। ঘন অন্ধকার বনটা আগের মতোই দেখাচ্ছে, কিন্তু এবার যেন আরও বেশি রহস্যময়। জলঢাকার লোকালয়ে বাসটা পরিত্যক্ত অবস্থায় দাঁড়িয়ে। যাত্রীরা ভয়ে একে অপরের দিকে তাকিয়ে আছে। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তবে একটি লাইক দিতে ভুলবেন না। আর আমাদের এই পথ চলায় পাশে থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের এক একটি সাবস্ক্রাইব আমাদের নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।